নমস্কার, আমার এই ছোট্ট বাগানে আপনাদের সুস্বাগতম। আসুন দেখি কি কি গাছ লাগানো হয়েছে। এটি একটি বিলাতি আমড়ার গাছ। গাছে ছোট ছোট ফল হয়ে আছে। প্রতি বছর প্রচুর ফল হয়, কিন্তু এবছর গরমের কারণে প্রচুর ফুল ঝরে গেছে। কয়েকটি ফুলই গাছে ছিল, সেটি ফলে পরিণত হয়েছে, যা আপনাদের সামনে। ফলগুলি বেশি বড় হয়নি, কারণ এবছর রোদের তাপমাত্রা প্রচুর ছিল। এটি একটি থাই কামরাঙ্গার গাছ, যার ভিডিও আমার চ্যানেলে আগেও আছে, আপনারা দেখতে পাবেন। প্রতি বছর প্রচুর ফল হতো, এবছর ফল ভালো হয়নি। কয়েকটা ফল হয়েছিল, কিন্তু তাতেও আবার ছোট ছোট গর্ত, কালো কালো দাগ। আমি অনেকগুলি তুলে ফেলে দিয়েছি। কয়েকটা গাছে আছে, দেখতে পাচ্ছেন, দেখুন। এরই পাশাপাশি একটি থাই কাটিমন গাছ লাগানো আছে ছোট্ট একটি টবে। এবছর প্রথম ফল হয়েছে। অনেকগুলি ছোট ছোট ফল হয়েছিল, সব ঝরে গেছে। দুটি তিনটি আম পরিণত অবস্থায় গাছে আছে। এরই পাশাপাশি দেখুন একটি পদ্ম গাছ লাগানো আছে, যেটি আগের বছর আমি বীজ থেকে লাগিয়েছিলাম। একটু বড় হয়ে শুকিয়ে গেছিল, এবছর আবার নতুন পাতা বেরিয়েছে, হয়তো ফুল হলেও হতে পারে। এটি একটি থাই কাটিমন জাতের আমের গাছ। আমার ছেলেরা তার সামনে দাঁড়িয়ে ফটো তুলতে চেয়েছে, তাই বাধ্য তাদের ফটোগুলোও জুড়ে দিলাম। আমগুলো প্রায় 300 গ্রামের কাছাকাছি হবে এক একটি। দেখুন, আমার হাতের পাতার সাইজেই এক একটা হবে। 4টি আম গাছে আছে। এটি থাই কাটিমন জাতের আমের গাছ। এরই পাশাপাশি আরেকটি আম গাছ দেখাচ্ছি। এটি হচ্ছে থাই অল টাইম। এতেও প্রচুর ফল হয়ে আছে। প্রতি বছরই প্রচুর ফল হয়, কিন্তু দাঁড়ায় না। দুটি একটি করে হয়। আগের বছর 2টি আম হয়েছিল, এবছর অনেকগুলি আমি দেখতে পাচ্ছি। জানি না কতগুলি লাস্ট পর্যন্ত পাকবে। পাকলে কিন্তু প্রচুর মিষ্টি হয়। এদের আঁটি প্রচুর পাতলা। দেখুন, অসংখ্য ফুল ফল হয়ে আছে গাছে। এরই পাশাপাশি একটি গাছ দেখাচ্ছি। সেই গাছটি মাটিতে লাগানো হয়ে আছে। এটি হচ্ছে কাশ্মীরি আপেল কুলের গাছ। এটি আমি মাটিতে লাগিয়েছি।
এটি কুলের সিজন থেকে যে ফুল দিয়ে ফল হওয়া শুরু হয়েছে। আজকে রথের দিন, আজকেও দেখুন গাছে ফুল ফল ভরে আছে, কিন্তু একটিও পাকা অবস্থায় আমি পাইনি। কারণ দিনের বেলায় মানুষ পাখিতে খায়, আর রাত্রেবেলায় যেটুকুন বাঁচে সেটা বাদুড়ে খেয়ে যায়। দেখুন পাতার মধ্যে অনেক অসংখ্য ফল আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আছে ফুলও আছে। এর পাশাপাশি একটি সবেদা গাছ দেখাচ্ছি। এতেও অসংখ্য সবেদা হয়ে আছে। এটিও আমি মাটিতে লাগিয়ে ফেলেছি, কারণ টবে ভালো হচ্ছিল না। এতেও প্রচুর ফল হয়ে আছে। বাচ্চারা সব একটু বড় হলে ছিঁড়ে নেয়, তাদের হাত থেকে বাঁচিয়ে যেটুকুন আছে সেটুকুন আপনাদের সামনে। এই দেখুন ছিঁড়ে একটা আবার আমাকে দেখাচ্ছে। প্রচন্ড মিষ্টি সবেদা। ছোট ছোট সবেদাগুলো হয়তো দেখা যাচ্ছে না, যে কটা বড় আছে সে কটা দেখা যাচ্ছে। দেখুন এটি একটি পেয়ারা গাছ। কেজি পেয়ারা বলে কিনেছিলাম, তবে একটিও ফল দাঁড়ায়নি, ফুল হয় আর ঝরে যায়, তাই মাটিতে লাগিয়েছিলাম। এই বছর প্রথম ফল হয়েছে। এখনো ফলগুলি ছোট ছোট, বুঝতে পারছি না কি জাতের পেয়ারা হবে। গাছে 20-25টা পেয়ারা আছে। আরও অনেকগুলি গাছ আছে, কিন্তু সময়ের অভাবে আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে দেখাবার চেষ্টা করব।